বিশ্বনবী সামনের দিকে যাইতেছেন, এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর সামনে যায়, আবার একটু পরে আল্লাহর নবীর পিছনের দিকে যায়, আবার একটু পর ডানে যায়, আবার একটু পরে বামে যায়। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর কি ব্যাপার, তুমি আমার চতুর্পাশে এভাবে ঘোরাঘুরি করতেছো কেন? একবার সামনে যাও, একবার পিছে যাও, একবার ডাইনে যাও, একবার বামে যাও। হযরত আবু বকর আল্লাহর নবীর ভালোবাসা দিলের মধ্যে লালন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরেরা 100 উটের ঘোষণা দিয়ে দিছে, যারা মুহাম্মদকে জীবিত অথবা মৃত আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দিবে। ওগো আল্লাহর হাবিব, আপনার ঘরের মধ্যে তারা আপনাকে না পায়া তারা সব জায়গার মধ্যে আপনাকে খোঁজার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, সৈন্যবাহিনী সব জায়গায় গেছে। ওগো আল্লাহর হাবিব, আমার ভয় হয় আপনি যে উঠতেছেন, না জানি আমি সামনে যখন যাই আমার মনে হয় কোন কাফের কোন বেদিন জানি আমার নবীকে পিছন থেকে তীর মারে। ওগো আল্লাহর হাবিব, আমি এই ভয়ে আমি আবার পিছনের মধ্যে চলে আসি, তীরটা যেন আমার দয়ার নবী মায়ার নবীর গায়ের মধ্যে না লাগে, তীর যেন সর্বপ্রথম আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি পিছনে থাকি মনে হয় সামনে থেকে কেউ আঘাত করবে, আবার দৌড়ায় সামনে যাই, আবার ভয় হয় কে যেন বাম থেকে আপনাকে আঘাত করবে, তীর নিক্ষেপ করবে। ওগো আল্লাহর হাবিব, আপনাকে বাঁচানোর জন্য আমি আবার বামে যাই, আবার মনে হয় ডান থেকে না জানি কে আঘাত করে, এই জন্য আমি ডানে চলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এভাবে যাইতে যাইতে গারে সুরের মধ্যে চলে গেলেন, যেটা হচ্ছে বিষয় রাসূলের মহব্বত নিয়ে আলোচনা করব। আল্লাহর নবীকে জীবনের সবচাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানব দানবের দিকে আল্লাহ তাআলা মানুষ ও জিনকে ইশারা করে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি দাবি করো যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, কাকে ভালোবাসি? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভালোবাসি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ভালোবাসি? আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি বলো আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা মাপকাঠি আছে, প্রত্যেকটা জিনিস চেনার একটা কষ্টি পাথর আছে। স্বর্ণকে চেনার মতো কষ্টি পাথর আছে, ঠিক আল্লাহকে ভালোবাসারও একটা কষ্টি পাথর আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি বলো আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, তাহলে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন
আপনাকে যদি কেউ ভালোবাসার কথা দাবি করে, তারা যেন আপনি নবীর ইতাআত করে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ভালোবাসার মাপকাঠি বলে দিলেন যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আগে নবীর অনুসরণ করতে হবে। এই আয়াতের শানে নুজুল তাফসীর ইবনে কাসিরের মধ্যে নিয়ে আসেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কার কাফিরেরা মূর্তি পূজা করত। আল্লাহর নবী যখন তাদেরকে বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে এক আল্লাহকে মেনে নাও, মক্কার কাফিরেরা বলে, হে মুহাম্মদ, আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি। কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। মক্কার কাফিরেরা মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরকের গুনাহ করে, আবার বলে আল্লাহকেও ভালোবাসি। আল্লাহ তাআলা তাদের এই কথার পরিপ্রেক্ষিতে বলতেছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তারা যেন মূর্তি পূজা ছেড়ে আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে নবী, তারা যদি আপনাকে মহব্বত করে ভালোবাসে, তাহলে আপনাকে মহব্বত করা, ভালোবাসা, অনুসরণ করা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, হে নবী, আপনার অনুসরণ করা আপনাকে ভালোবাসা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীকে অনুসরণ করা। আর নবীকে অনুসরণ করলে, ভালোবাসলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যায়। বলতে পারেন, হুজুর, আল্লাহকে ভালোবাসলে কি লাভ? নবীর অনুসরণ করলে লাভ কি? লাভ ছাড়া তো মানুষ কোনো কাজ করতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীকে ভালোবাসা। আর নবীকে ভালোবাসলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যায়। আর আল্লাহ তাআলাকে ভালোবাসলেই আল্লাহ তাআলা বলতেছেন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু এতটুকুই নেই, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহকে ভালোবাসলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কথা বলে মনে রাখবেন, আমল করা বড় বিষয় না, আমলটা রাসূলের তরিকা অনুযায়ী করাটাই হলো বড় বিষয়। আমার কথা বুঝতে পারছেন? আমল বড় বিষয় না। যদি আমল করতে চান সেটা কার তরিকায় করতে হবে? রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। আপনি বস্তা বস্তা আমল করতেছেন, সেটা যদি রাসূলের তরিকার সাথে না মেলে, ওই আমলের 4 পয়সারও কোনো লাভ নেই। এই জন্য আমল বড় বিষয় না, আমলটা তরিকা অনুযায়ী করা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলতেছে, আল্লাহ নিজেই বললেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এখন নবীকে ভালোবাসার মাপকাঠিটা কি? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীকে ভালোবাসতে হবে। এখন নবীকে ভালোবাসার মাপকাঠিটা কি? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী নিজেই বলতেছেন যে নবীকে ভালোবাসার মাপকাঠি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, মান আহাব্বা সুন্নতি, আমার যেই বনো উম্মত আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেই উম্মত যেন আমি নবীকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নত মানতে হবে, সুন্নত অনুযায়ী জীবন চালাইতে হবে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ঘোষণা দিলাম আমার ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে হাসে হিসাব নিকাশের পরে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। সুবহান। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো ইনশাআল্লাহ? তাহলে কি করতে হবে? নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে এখানে নবীকে ভালোবাসার একটা মাপকাঠি পাইলাম, নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, সুন্নাত অনুযায়ী জীবন চালাইতে হবে, নবীকে ভালোবাসা। এবার নবীর সুন্নাতকে কিভাবে আমল করব, কারা আমাদের এই ক্ষেত্রে মাপকাঠি? সম্মানিত হাজরিন, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সুন্নাতকে কিভাবে মহব্বত করব সেটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও আমার উম্মতেরা, আমার সুন্নতকে যদি মানতে চাও, আমি নবীর যদি অনুসরণ করতে চাও, তাহলে আমার রেখে যাওয়া সাহাবীদের অনুসরণ করো। সাহাবীদের যে সাহাবীরা যেভাবে আমল করছে সেই সাহাবীদের আমলের সাথে তোমাদের আমল মিলাও, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর নবীকে ভালোবাসা হলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে ভালোবাসলেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাব নিকাশের পর জান্নাতের বন্ধ ব্যবস্থা করে দিবে। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেন সাহাবীদেরকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব? আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, এই সাহাবীদের উপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাইনার মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সাহাবীরা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, আবার আল্লাহ তাআলাও সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সাহাবীদের অনুকরণের কথা বলতেছেন। আল্লাহর নবী বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর আমার উম্মতরা, ভালো করে শুনে রাখো, বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। কত দল? আরো জোরে বলেন, কত দল? আল্লাহর নবী বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিনা ওয়া সাবঈনা মিল্লাহ। অতি শীঘ্রই আমার উম্মত ৭২ দল না, আরো এক দল বাড়ায় ৭৩ দলে বিভক্ত হবে। কত দল? আরো জোরে বলেন, কত দল? আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী দুজাহানের বাদশা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার উম্মত যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। আল্লাহর নবী বলেন, এই ৭২ দলের মধ্যে থেকে এক দল বাদে বাকি ৭২ দলই জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক দল মাত্র জান্নাতে যাবে। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? এক দল মাত্র জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ৭২ দল জান্নাতে জাহান্নামে যাবে,
এক দল যেই দলটা জান্নাতে যাবে সেই দলের পরিচয় কি, আর 72 দল যে জাহান্নামে যাবে সেই 72 দলের পরিচয়টা কি, আপনাদের জানার মন চাই কি চাই না? আল্লাহর নবী আপনাদের মনের প্রশ্নের জবাব 1450 বছর পূর্বে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই একদল যে জান্নাতে যাবে সেই দলটা কোন দল? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম ডাক দিলেন, ও আল্লাহর নবী, যে একটা দল জান্নাতে যাবে সেই একটা দল কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী সেই এক দলের পরিচয় দিতেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 72 দল জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। সেই একটা মাত্র জান্নাতি দল তারাই যারা আমি নবীকে অনুসরণ করবে আর আমার সাহাবা একরামকে অনুসরণ করবে, অনুকরণ করবে। এই একটা দলই জান্নাতের মধ্যে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে, সাহাবা একরামকে অনুসরণ অনুকরণ করতে হবে। নবীকে যদি ভালোবাসতে পারেন, সাহাবা একরামকে যদি অনুসরণ অনুকরণ করতে পারেন, রাসূলের কাজগুলো আমলগুলো কিভাবে করব, সাহাবা একরামের জীবন থেকে যদি আমলগুলো নিয়ে রাসূলকে অনুসরণ করতে পারেন, আল্লাহর নবীর এই তিরমিজি শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ওই জান্নাতি দলের মধ্যে থাকতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেন আমরা জান্নাতি, আমরা কেন সাহাবা একরামদেরকে এভাবে অনুসরণ করব? আল্লাহর নবী বলেন, সাহাবা একরামদের উপরে আল্লাহ তাআলা স্বয়ং সন্তুষ্ট হয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম বিআইয়ুহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইমাম বাইহাকি মাদখালের মধ্যে হাদিস কানা নিয়ে আসছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবা একরাম হলো আসমানের তারকার মতো। এই আসমানের তারকার মতো তোমরা আমার যত সাহাবী আছে, যে কোনো একজন সাহাবীকে যদি অনুসরণ অনুকরণ করতে পারবা, যদি একজন সাহাবীকেও তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, ইহতাদাইতুম, তোমরা হিদায়াত পাইবা। আর হিদায়াত পাইলে আল্লাহর তৈরি করা জান্নাতের মধ্যে দাখিল হইতে পারবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাইদেরকে একবার বলেন, প্রত্যেক দিন আপনারা প্রত্যেক জুমার মধ্যে হাদিসটা শুনেন। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে হাদিস কেন আসছেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, সাবধান হও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাদের ব্যাপারে? আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, আসহাবি, আমার সাহাবা একরামদের ব্যাপারে সাবধান। সাহাবা একরামের সমালোচনা করিও না, সাহাবা একরামকে গালি দিও না। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবা একরামদেরকে তোমরা হাসি তামাশার পাত্র বানাইও না, তাদেরকে নিয়ে তোমরা আলোচনার পাত্র বানাইও না। আল্লাহ নবী বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, যেই ব্যক্তি আমার সাহাবা ইকরামকে মহব্বত করবে, দিলের মধ্যে আমার সাহাবা ইকরামদের জায়গা দিবে, আল্লাহর নবী বলেন, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা ইকরামকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, সাহাবা ইকরামকে মহব্বত করা মানে নবীকে অনুসরণ করা।
সাহাবা کرامকে অনুসরণ করা মানে নবীকে অনুসরণ করা। আল্লাহর নবী বলেন ফামান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আর যারা আমার সাহাবা একরামের অনুসরণ করবে না, তাদের সমালোচনা করবে, তাদেরকে কষ্ট দিবে, তারা যেন আমি নবীকেই কষ্ট দিলে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া মান আযাহুম ফাকাদ আযানি। ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে যে কেউ আমার কোন সাহাবীকে কষ্ট দিল, তারা যেন আমি নবীকেই কষ্ট দিলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল, আমার নবীর পন্থা এটা ক্ষান্ত থাকলো না। নবীকে কষ্ট দেওয়া মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেওয়া। আমাদের মাইকম্যান ভাইরা কই? মানে ভাই ভীষণ হইতেছে। ভলেন্টিয়ার ভাইরা মাইকম্যান এখানে কেউ থাকলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। যে ব্যক্তি আমার সাহাবায়ে کرام বলেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওয়া মান আযাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কষ্ট দিল, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইউশিকু আইয়াখুযাহু। অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করবে, বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে, অতি শীঘ্রই আল্লাহ তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে। সম্মানিত হাজিরিন, এতক্ষণের আলোচনা থেকে আমরা যেইটা বুঝতে পারলাম যে সাহাবা একরাম যেভাবে আল্লাহর নবীকে ভালোবাসছে, যেভাবে আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করছে, সাহাবা একরামদের তরিকা যেটা ছিল নবীকে ভালোবাসার, সেই তরিকা অনুযায়ী আমাদেরও নবীকে ভালোবাসতে হবে। এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এতক্ষণের আলোচনা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম শিক্ষা, সেটা হলো আল্লাহর নবীকে ভালোবাসতে চাইলে তাহলে সাহাবা একরামের পদ্ধতি অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর কোনো আমল করতে চাইলে ওই আমলটা সাহাবা একরাম কিভাবে করছে সেটা আমাদের ফলো করতে হবে। কারণ সাহাবা একরামের থেকে বেশি আমরা বেশি ভালোবাসতে পারবো না। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন আল্লাহর নবীকে সাহাবা একরাম কেমন ভালোবাসছে, মহব্বত করছে। আর শেষে এতটুকু বলবো যে নবী আমাদেরকে কেমন ভালোবাসছে, মহব্বত করছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের মধ্যে গেছেন। কোন যুদ্ধ? ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধটা খুবই কষ্টদায়ক যুদ্ধ ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের মধ্যে গেছেন। সাহাবা একরাম রাসূলকে কেমন ভালোবাসেন আল্লাহর নবী দেখতেছেন। বদরের যুদ্ধের মধ্যে যে জায়গায় আল্লাহর নবী তাবু করছেন, ওই জায়গায় বালু, পা ফালাইলে পা দেবে পরে পিছলা যায়। ওই জায়গার মধ্যে যুদ্ধ জিহাদ করতে কষ্ট হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের দিকে লক্ষ্য করে দেখলেন তারা খুব ভালো জায়গার মধ্যে আছে, পানিও তাদের কাছে। এবার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবী আপনি চিন্তা করেন না, বদরের যুদ্ধে আমি আল্লাহ আপনাকে আনছি। ও নবী আপনি চিন্তা করেন না, আপনার জন্য আমি আসমানের ফেরেশতা পাঠায়া বদরের যুদ্ধে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করে দিব। ঠিক আল্লাহ কথা অনুযায়ী 1000 ফেরেশতা বদরের যুদ্ধে পাঠাইছে। তারা ধারাবাহিক আসিয়া
কাফেরদের সাথে যুদ্ধ করছে। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধে আল্লাহ তাআলা নবীকে বিজয়ী দান করছে। বলেন সুবহান। আল্লাহর নবী চিন্তায় পড়ে গিয়েছিলেন যে এই জায়গার পরিবেশটা বেশি সুবিধার না, কি হয় না হয়। সাহাবে একরাম তো ইতিপূর্বে আর কোনো যুদ্ধ জিহাদ করে নাই। সাহাবা একরামদের মধ্যে একজন সাহাবী নাম হলো উরআ ইবনে মাসউদ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবা একরাম কেমন ভালোবাসতেন তার একটা জ্বলন্ত উদাহরণ এখন আপনাদের সামনে শোনাই। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো সাহাবা একরাম কেমন নবীকে ভালোবাসছেন, আমাদেরও তেমন ভালোবাসতে হবে। সাহাবা একরামদের মতো যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ঢুকাইবেন। আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসেন। আল্লাহর নবী শুধু একদিন হিজরতের রাতের আল্লাহর নবীকে শুধু একটু কানে কানে বলছে, আবু বকর পরিস্থিতি ভালো না, সমস্ত সাহাবা একরামকে আমি হিজরত করার জন্য অনুমতি দিয়ে দিয়েছি। আবু বকর হিজরত করতে হবে, প্রস্তুতি থাইকো। আল্লাহর নবী হঠাৎ করে একদিন রাত্রে আল্লাহর নবী আবু বকরের হিজরতের রাতে ঘরের মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ঠাস করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর এই গভীর রাতে তোমাকে আমি ডাক দিলাম, আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবী আবু বকরকে কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, তৈরি থাকো। আল্লাহর নবী গো, আমি আল্লাহর শপথ করে বলতেছি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাত্রে বেলায় বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহর নবীকে আবু বকর কেমন ভালোবাসছেন, মহব্বত করছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আবু বকর দেরি করা যাবে না, চলো আমরা দ্রুত আমরা মক্কা নগরী ত্যাগ করে আমরা নিরাপদ স্থানের মধ্যে চলে যাই। সম্মানিত হাজিরিন, মুসলমান আল্লাহর গোলাম, দিল লাগা শুনেন, আল্লাহর নবী হিজরত করার জন্য আবু বকরের ঘর থেকে বের হয়ে মদিনার দিকে সর্বপ্রথম রওনা দেন নাই, উল্টা পথে রওনা দিছেন। যেই পথটা হলো মক্কা থেকে দক্ষিণ দিকে জাবালে সুরের দিকে রওনা দিছেন। একটা পাহাড়ের নাম হলো জাবালে সুর। আল্লাহর নবী আবু বকর নিয়া রাতের অন্ধকারে জাবালে সুরের সমতল ভূমি থেকে জাবালে সুরের যে গুহার মধ্যে আল্লাহর নবী হিজরতের রাত্রের মধ্যে অবস্থান করছিলেন, সমতল ভূমি থেকে 2500 ফিট উপরে। এখনো তো ওঠার জন্য সিঁড়ি দেওয়া আছে, আল্লাহ নবীর সময় কিন্তু কোনো সিঁড়ি দেওয়া ছিল না। আল্লাহ নবী সুন্দর মানুষ ছিলেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুব নরম ছিল। সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ নবী যখন সমতল ভূমি থেকে গাড়ি সুরের উপরের মধ্যে উঠতেছে, আমি তাকায় দেখি পাথরের ধারালো কোনাগুলো আল্লাহ নবীর পায়ের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর পা পাথরের সাথে ঘাসা লেগে লেগে আল্লাহ নবীর পায়ে থেকে ফিনকি দিয়ে দেও রক্ত বাইরা জাবালে সুরের পাথরগুলো রঙিন হয়ে যাইতেছে। এভাবে কষ্ট করে উঠতে উঠতে 2500 ফিট উপরে আল্লাহ নবী উঠছেন। ওঠার সময় আল্লাহ নবী, বিশ্ব নবী সামনের দিকে যাইতেছেন। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবীর সামনে যায়, আবার একটু পরে আল্লাহ নবীর পিছনের দিকে যায়, আবার একটু পর ডানে যায়, আবার একটু পরে বামে যায়।
আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, কি ব্যাপার? তুমি আমার চতুর্পাশে এভাবে ঘোরাঘুরি করতেছো কেন? একবার সামনে যাও, একবার পিছে যাও, একবার ডাইনে যাও, একবার বামে যাও। হযরত আবু বকর আল্লাহর নবীর ভালোবাসা দিলের মধ্যে লালন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরেরা 100 উটের ঘোষণা দিয়ে দিছে, যারা মুহাম্মদকে জীবিত অথবা মৃত আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দিবে। ওগো আল্লাহর হাবিব, আপনার ঘরের মধ্যে তারা আপনাকে না পায়া তারা সব জায়গার মধ্যে আপনাকে খোঁজার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, সৈন্যবাহিনী সব জায়গায় গেছে। ওগো আল্লাহর হাবিব, আমার ভয় হয় আপনি যে উঠতেছেন, না জানি আমি সামনে যখন যাই আমার মনে হয় কোন কাফের কোন বেদিন জানি আমার নবীকে পিছন থেকে তীর মারে। ওগো আল্লাহর হাবিব, আমি এই ভয়ে আমি আবার পিছনের মধ্যে চলে আসি, তীরটা যেন আমার দয়ার নবী মায়ার নবীর গায়ের মধ্যে না লাগে, তীর যেন সর্বপ্রথম আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি পিছনে থাকি মনে হয় সামনে থেকে কেউ আঘাত করবে, আবার দৌড়ায় সামনে যাই, আবার ভয় হয় কে যেন বাম থেকে আপনাকে আঘাত করবে, তীর নিক্ষেপ করবে। ওগো আল্লাহর হাবিব, আপনাকে বাঁচানোর জন্য আমি আবার বামে যাই, আবার মনে হয় ডান থেকে না জানি কে আঘাত করে, এই জন্য আমি ডানে চলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এভাবে যাইতে যাইতে গারে সুরের মধ্যে চলে গেলেন, যেটা সমতল ভূমি থেকে 2500 ফিট উপরে। আল্লাহর নবী বিশ্ব নবী গারে সুরের পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে গারের সুরের মধ্যে ঢুকবেন। এই গুহার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আবু বকর বাহির থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্তের মধ্যে ঢুকেন না, আমি আগে প্রবেশ করি। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, তুমি আগে প্রবেশ করবা কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তে অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে, কেউ কোনোদিন ঢুকছে কিনা তাও আমরা জানি না। ওগো আল্লাহর হাবিব, এই গর্তের ভিতরে যদি কোনো পোকামাকড় বিষধর কোনো কিছু থেকে থাকে, সর্বপ্রথম যদি ওই বিষধর বিচ্ছু যদি আঘাত করে, সর্বপ্রথম আমি আবু বকরকে আঘাত করুক, আমি আবু বকর মারা যাই, তবে যেন আল্লাহর নবী দয়ার নবী জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকে পরিষ্কার করছেন, দেখে অনেকগুলো ছিদ্র, আজও পর্যন্ত সেই গারে সুরের মধ্যে ছিদ্রগুলো এখনো আছে। হযরত আবু বকর নিজের পাগড়ি খুলিয়া ওই গারে সুরের গর্তগুলো নিজে বন্ধ করতেছেন। বন্ধ করতে করতে এক পর্যায়ে 2টা গর্ত বন্ধ করার জন্য আর কোনো কাপড় নাই। হযরত আবু বকর ভালো করে বসিয়া ওই 2টা গর্তের মধ্যে পায়ের গোড়ালি ঢুকায় দিছে। পায়ের গোড়ালি ঢুকা দিয়ে আল্লাহর নবীকে ডাক দেয়, ওগো আল্লাহর হাবিব, আর দেরি করেন না, গর্ত এখন নিরাপদ, আপনি ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2500 ফিট উপরে উঠছে, ক্লান্ত। আবু বকর বসে আছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, আমি তো ক্লান্ত, আমি কি একটু বিশ্রাম নিতে পারি? আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি বিশ্রাম নেবেন। আপনি আমার এই উরুর উপর থুরার উপর মাথা রাখিয়া আপনি শুয়ে পড়েন। আমি আবু বকর জীবিত, আমি আবু বকর জাগ্রত আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে শুইছে, শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। আল্লাহর নবী ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে, ঘুমাইতেছেন। এমত অবস্থায় ওই যে গুহার মধ্যে গর্ত আছে, গর্তের মুখ থেকে একটা সাপ বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সব গর্ত তো বন্ধ। খুঁজতে খুঁজতে আবু বকর যে গর্তের
গর্তের মধ্যে পা ঢুকায় রাখছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হযরত আবু বকর যেই গর্তের মধ্যে পা ঢুকায় রাখছেন, ওই সাপটা গর্তের মুখ বরাবর আসিয়া আবু বকরের পায়ের মধ্যে গুছা খুঁতে এভাবে ধাক্কা দিতেছে। আবু বকর পা নড়াচড়া করেন না। এক পর্যায়ে সাপটা দেরি না করে আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিছে। বিষাক্ত সাপ যখন হযরত আবু বকরকে ধ্বংস করে দিছেন, আবু বকরের পুরা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে। বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারেন না। আল্লাহর নবী বিশ্ব নবী তো ঘুমায় আছেন। আবু বকর সহ্য করতে না পারে মনের অজান্তেই কষ্টে বিষের বেদনায় হযরত আবু বকরের চোখ থেকে দরদর করে পানি পড়তেছেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, এই জন্য আবু বকর আল্লাহর নবীকে ডাক দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কষ্ট হবে এই জন্য জোরে আওয়াজ দিয়ে কান্নাও করেন না। এমত অবস্থায় কাঁদতে কাঁদতে একটা চোখের গরম পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরের দিকে তাকায়, দেখে পুরা শরীর কালো হয়ে গেছে। আল্লাহর নবী দেখে আবু বকরের চোখের মধ্যে পানি। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর তুমি কান্না করতেছো কেন? আব্বা মাকে মক্কার মধ্যে রাখিয়েছো, এই জন্য কি কষ্ট লাগতেছে নাকি? আবু বকর কান্দে না, ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বা আম্মার থেকে আপনাকে অনেক গুণে বেশি ভালোবাসি, মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মার জন্য কান্দি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেন, রে আবু বকর, তাহলে কি তোমার সন্তানাদির কথা মনে পড়ছে নাকি? আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানেদের কথাও আমার মনে পড়তেছে না। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর তাহলে চোখের পানি কেন, কান্দো কেন? আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের মধ্যে কোন বিচ্ছু যেন দংশন করছে গো আল্লাহর নবী। বিষের বেদনা আমি সহ্য করতে পারতেছি না, আমার পুরা শরীর ঠান্ডা হয়ে যাইতেছে গো আল্লাহর নবী। ওগো আল্লাহর হাবিব, বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়া দরদর করে পানি পড়তেছে গো আল্লাহর নবী। আল্লাহর নবী ডাক দেয়, পা উঠাও। আবু বকর যখন পা উঠাইলেন, আল্লাহর নবীর থুতু মুবারক আবু বকরের ক্ষত স্থানের মধ্যে লাগা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিষ বেদনা আল্লাহ তাআলা দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল সাহাবা একরামদের প্রেম মহব্বত। এই অবস্থায় যদি আমরা পড়ি, এই জন্য সাহাবা একরাম কিভাবে নবীকে মহব্বত করছে, ভালোবাসছে, সাহাবা একরাম থেকে আমাদের প্রেম মহব্বত শিখতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো উকবা, হাদিসের মধ্যে নিয়ে আসছেন, যুদ্ধের এলান হয়ে গেছে, সাহাবা একরাম নবীকে কেমন ভালোবাসছে এটা আমি বুঝাইতে চাইতেছি। জীবনের থেকেও বেশি ভালোবাসছে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেও দিছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে
নবী তার জীবনের চাইতেও বেশি ভালোবাসার পাত্র। নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে, আর মুমিনের প্রত্যাশাই এটা। মুসলমান আল্লাহর গোলাম, একটু খেয়াল করেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো উকবা, তার একজন সন্তান আছে যেই সন্তানের নাম হলো বাশির। এই যুদ্ধের যখন এলান হয়ে গেল, আল জিহাদ মদিনার মধ্যে যুদ্ধের এলান হয়ে গেছে, উকবা দেরি করেন নাই, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাকছেন, আর দেরি করা যায় না। যেখানে নবী যাবেন সেখানে তো আমাদের দেরি করার কোনো উপায় নাই। মুসলমান সাহাবা একরামদের এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা আছে। উকবা দেরি করেন নাই, যুদ্ধের ময়দানে চলে গেছেন। তার একটা সন্তান আছে যার নাম হলো বাশির। উকবা যুদ্ধের ময়দানে জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা উকবাকে কবুল করে নিয়েছেন, যার বদৌলতে আল্লাহ তাআলা উকবাকে শাহাদাতের পেয়ালা পান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উকবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। সম্মানিত মুসলমান, খেয়াল করেন, উকবা যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, এবার সমস্ত মানুষ মদিনার দিকে আসতেছে। মুজাহিদরা যারা জীবিত আছে মদিনার দিকে আসতেছেন। ওই উকবার একটা সন্তান ছিল, বয়স মাত্র 6 থেকে 7 বছর। তার মা দুনিয়ায় জীবিত নাই, ভাই বোনও নাই, শুধু বাপই ছিল। মুজাহিদরা আসতেছে, তার ছেলের নাম হলো বাশির। বাশিরও তাকায় রয়েছে, মদিনার গেটের মধ্যে তাকায় রয়েছে যে আমার বাবা জিহাদের মধ্যে গেছে, আমার বাবাও তো যুদ্ধ থেকে চলে আসতেছে, অথচ তার বাবা যে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে সেটা কিন্তু এই 7 বছরের শিশু জানে না। মুজাহিদরা যখন একে একে আসতেছে, সে শুধু তাকায় রয়েছে তার বাবা কোন সময় আসবে। সিরিয়াল ধরে মুজাহিদরা মদিনার মধ্যে প্রবেশ করতেছে। সমস্ত মুজাহিদ যখন প্রবেশ করা শেষ, বাশির আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা সেও তো জিহাদের মধ্যে গেছে, কই আমার বাবাকে তো আমি দেখি না গো আল্লাহর নবী। আল্লাহর নবী বাশির ইবনে উকবার দিকে তাকায়, দেখে ছোট্ট একজন বাচ্চা। বলে, বাবা তোমার আব্বার নাম কি? বলে, উকবা। আল্লাহর নবী তো জানেন তার বাবা শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছেন। এখন এই ছোট্ট 7 বছরের সন্তানকে আল্লাহর নবী কিভাবে বুঝাইবেন? ছোট্ট ছেলে আল্লাহর নবীকে পা ধরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে বলেন না আমার আব্বা কেন আসে না? যুদ্ধে তো আপনার সাথেই চলে গেল। আল্লাহর নবীকে ওই বাশির ইবনে উকবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার আব্বা ছাড়া আর কেউ জীবিত নাই গো আল্লাহর নবী। ও গো আল্লাহর হাবিব, আমার মা নাই দুনিয়ার মধ্যে, আমার কোনো ভাই বোন নাই, দাদা দাদি কেউ নাই, আমার বংশের দুনিয়ায় কেউ বাঁচা নাই। আল্লাহর নবী গো, আমি ছোট মানুষ, দুনিয়ার মধ্যে একমাত্র আমার বাবা ছাড়া আর কেউ নাই। ও গো আল্লাহর হাবিব, সন্ধ্যাবেলা আমি মা না থাকার কারণে আমার বাবার গলা জড়ায় ধরে ঘুমের ঘরে ঘুমায়া যাই। আল্লাহর নবী গো, আমার বাবা যদি না আসে আজকে রাইতে আমি কার গলা ধরে ঘুমাইব? বাশির ইবনে উকবা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না আমার আব্বা কোথায়? আল্লাহর নবী বাশির ইবনে উকবাকে
টান দিয়া রহমাতাল লিল আলামিন বুকের মধ্যে জড়ায় নিছে। ডাক দিয়ে বলে, এরে বাশির, তুই কান্দিস না, তোর বাবা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে, শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করছে। বাশির ইবনে উকবা আল্লাহর নবীকে জড়ায় ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যে আল্লাহ তৈরি জান্নাতে চলে গেল, দুনিয়ার মধ্যে তো আমার কে নাই, আমি কাকে বাবা বলে ডাকবো, কার গলা ধরে রাত্রেবেলা আমি বিছানায় ঘুমাবো? 7 বছরের বাচ্চারে আল্লাহর নবী কেমনে বোঝাইবে? আল্লাহর নবী বাশির ইবনে উকবাকে বুকে জড়ায় ধরে বললেন, রে বাশির, তুই চিন্তা করিস না, ভয় করিস না, তোর কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তোর বাবা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে, তোর মা নাই, তোর বাবা নাই, তাহলে কি হয়েছে? আমি নবী তো জীবিত আছি, আমি নবী আজকে থেকে তোর বাপ হয়ে বাবা হয়ে গেলাম, আর আমার স্ত্রী আয়েশা তোর মা হয়ে গেল, তুই চিন্তা করিস না, আজ থেকে রহমাতাল লিল আলামিন তোর বাবা, তুই আমার গলা ধরে ঘুমাবি। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবা একরামের জীবনী। কেউ নাই, শুধু সন্তানকে দেখার মতো কেউ নাই, এরপরেও সন্তানকে রাখিয়া নবীর মহাব্বতে জিহাদে চলে গেছে। নবীর মহাব্বতটাই তাদের উপর সবচেয়ে বড় ছিল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। অপর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী একদিন হযরত ওমরের হাত ধরে হাঁটতেছেন, এমত অবস্থায় হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, লিআনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন। বুখারীর হাদিস। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত কিছু আছে সব কিছু থেকে আমি আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জানের থেকে বেশি মহব্বত করি না। কিসের থেকে না? জানের থেকে বেশি মহব্বত করি না। আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, এখনো তুমি ঈমানদার হইতে পারো নাই। হযরত ওমর কিছুক্ষণ চুপ করে থেকে এরপর বলতেছে, আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। ওগো আল্লাহর হাবিব, এখন আমি সাক্ষ্য দিতেছি পৃথিবীর সমস্ত কিছু থেকে, এমন কি আমার জীবনের থেকেও ওগো আল্লাহর হাবিব আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমর, এখন তুমি খাঁটি ঈমানদার হইলা। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের থেকে, সন্তানাদি থেকে, পিতামাতা থেকে, সমস্ত মানুষ থেকে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত যতক্ষণ না পর্যন্ত করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। এই জন্য সব কিছুর সাথে রাসূলকে জীবনের সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে জীবনের সবচেয়ে মহব্বত করছেন সাহাবা একরাম। আল্লাহর নবীর একজন সাহাবী যে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন, রাসূলের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।